আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আমি সামিয়া বিনতে রহিম। মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২৫-২৬ সেশনে জাতীয় মেধায় ৩০৬তম স্থান অধিকার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে পড়াশোনা করার সুযোগ পেয়েছি এবং মেডি মাস্টার্স টিমের আমি একজন নতুন সদস্য। তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব আমার ভর্তি যুদ্ধটা কেমন ছিল, আমার এক্সপেরিয়েন্সটা আসলে কিরকম ছিল। তো একদম শুরু থেকে শুরু করছি। আমি খুব ছোটবেলা থেকেই খুবই এভারেজ একজন স্টুডেন্ট ছিলাম। কখনোই সেরকম টপ নচ রেজাল্ট করতে পারি নাই। কখনোই আমার রোল ১ বা ২ ছিল না। তবে আমি আমার রোল কত হচ্ছে, আমার পজিশন কত আসছে, এটা থেকে বেশি গুরুত্ব দিতাম যে আমার যে পড়াটা, আমার যে যে সাবজেক্টগুলো, এগুলোর পড়াগুলো আমি সঠিকভাবে শেষ করছি কিনা, বুঝে পড়ছি কিনা, বা আমি সবকিছু ক্লিয়ার করে পড়ছি কিনা, এই জিনিসটাতে আমি বেশি ফোকাস দিতাম। এসএসসি পর্যন্ত এভাবেই পড়লাম। সবসময় আমার বেসিকটাকে স্ট্রং রাখতাম। মেরিটের দিকে আমি কখনোই মনোযোগ দিতাম না। আমি আমার কলেজের আমার যে সামনের এক্সামটা সেটাকে আমি নিজের টার্গেট হিসেবে ধরতাম। ওই এক্সামের যে অধ্যায়গুলো আমার সিলেবাসে থাকতো সেগুলোকে আমি সুন্দর মতো শেষ করে ফেলতাম। টেস্টের সময় গিয়ে আমার মনে হলো যে আমার একটা প্রি মেডিকেল কোর্স যদি আমি করে রাখি তাহলে হয়তো আমি কিছুটা ধারণা পেয়ে যাবো আগে থেকে। তো একটা প্ল্যাটফর্মের সাথে যুক্ত হলাম। পরবর্তীতে তাদের থেকে অনেক গাইডলাইন পেয়ে এবং এইচএসসির আগে আমি বুঝে ফেললাম যে আসলে মেডিকেল স্টাইলে কিভাবে একটা অধ্যায় পড়তে হয়। তো এইচএসসির আগে আমি মেডিকেল স্টাইলে আমার ২০ থেকে ২৫টা অধ্যায় প্রায় পড়ে নিলাম, শেষ করে রাখলাম আর কি। মেডিকেল স্টাইলে যেহেতু আমাদের একাডেমিক এবং অ্যাডমিশনের প্রিপারেশনটা কিন্তু অনেকটা আলাদা। তো এরকম করার ফলে আমি একটা কনফিডেন্স পেলাম যে হ্যাঁ, হয়তো আমি ভালো কিছু করতে পারবো। এইচএসসি পরীক্ষা দিলাম, আলহামদুলিল্লাহ জিপিএ 5 পেলাম এবং আমার মনে হলো যে এবার আসলে আমার এসপার না হয়ে ওসপার, এরকম একটা অবস্থা আর কি। আমি মেডিকেলে চান্স পেয়ে দেখাবো। তো অনেক হতাশা আসতো, কিন্তু এগুলোকে দূরে সরিয়ে শেষ দিন পর্যন্ত আমি লেগে থাকতাম। এবং তোমাদেরকে একটা মজার কথা বলি, আমার কোচিং এর একটা পরীক্ষা আমি 50-এর মধ্যে 7.5 পেয়েছি এবং এটা দেখে খুব খারাপ লেগেছিল। আব্বু আম্মু অনেক বকাবকি করেছিলেন, কিন্তু আমি মনে হলো যে না, এটা আমার মেনে নিতে হবে। যেটা হয়েছে এটাকে আমি চেঞ্জ করতে পারবো না, কিন্তু সামনে যেটা আছে এটাকে চাইলে আমি পরিবর্তন করতে পারি। তো এরকম মার্ক অনেক সময় অনেক কম আসতো, অনেক সময় বেশি আসতো। এগুলোকে আমি কোনোটাকেই আমি পার্মানেন্ট হিসেবে ধরতাম না। সবকিছুকে আমি নিজের পথের সাথী মনে করতাম। তো যাই হোক, পরীক্ষার হলে গেলাম, মাথা একদম ঠান্ডা রেখেছিলাম, কোনো দিকে মনোযোগ দিইনি, শুধুমাত্র নিজের ওএমআর এবং প্রশ্নের দিকে আমার মনোযোগ ছিল। আমি ১০০টার মধ্যে ৯৭টা এমসিকিউ আনসার করেছিলাম এবং বাসায় এসে আব্বুকে বলেছিলাম যে আব্বু, আমি হয়তো ৮৪ পাবো অথবা ৮৫ পাবো। তো রেজাল্ট যখন প্রকাশিত হলো, দেখতে পারলাম যে আমার মার্ক এসেছে ৮৪.৫০ এবং আমি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে পড়াশোনা করার সুযোগ পেয়েছি। তো এইভাবেই আর কি, অনেক হতাশা, অনেক পরিশ্রম, অনেক কষ্ট, অনেক ভালো লাগার গল্প আমার ভর্তি যুদ্ধ। তো এগুলো নিয়ে হয়তো তোমাদের সাথে সামনে আরো অনেক কথা হবে। আপাতত আজকের ভিডিওর জন্য এতটুকুই। সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।